সো স্টুডেন্টস বন্ধুরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি 3.3 এক্সারসাইজ পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনে এক্সারসাইজ 3.3টা করছি। আচ্ছা, তার আগের দিন আমি এক্সারসাইজ 3.2 তে আমি 2 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা এলিমিনেশন মেথডটা করেছি। আজকে আমরা পুরোপুরি এক্সারসাইজ 3.3 তে বেশিরভাগ এলিমিনেশন অ্যান্ড সাবস্টিটিউশন মেথড দিয়ে করবো। এলিমিনেশনটা কিভাবে হয় সেটা আগের দিনও বুঝেছিলাম, আজকেও আবার আমি বোঝানোর চেষ্টা করছি। আর এখানে এক্সারসাইজ 3.3 এর আগের পেজ নাম্বার, আমার এটা পুরানো বই আছে, হয়তো পেজ নাম্বারটা ঠিক হবে কিনা জানি না, কিন্তু আগের বইতে এই পেজ নাম্বারটা দেওয়া আছে 35, এক্সাম্পল নাম্বার 10। কি বলেছে এক্সাম্পল নাম্বার 10? দ্য সাম অফ টু ডিজিট নাম্বার অ্যান্ড দ্য নাম্বার obtained by reversing the digit is 66. If the digit of the number is differed by 2, find the number. How many such number are there? মানে আমাকে এখানে নাম্বারটা বার করতে হবে। তো সুতরাং আমি অঙ্কটা শুরু করি। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 10টা দেখি, মানে এক্সারসাইজ 3.3 এর আগের এক্সাম্পল নাম্বার 10টা আমরা দেখে নিচ্ছি। কি বলেছে? The sum of two digit number and the number obtained by reversing the digit is 66. If the digit of the number is differed by 2, find the number. How many such number are there? মানে কি করবো? Let the two digit number, মানে ডিজিট বলেছে, ডিজিট মানে টেন্স হবে, একটা ইউনিট হবে, টেন্স একটা ইউনিট, সরি ইউনিট। আচ্ছা, এটা ব্র্যাকেটে ওয়ান্স লিখে দাও, ওয়ান্স লিখতে পারো। আচ্ছা, ইউনিটটা একটুখানি ভালো মতো বোঝার চেষ্টা করো। ইউনিটটা মানে কি? এটাকে এক্স, এটাকে ওয়াই। তাহলে প্রথমে লিখে দিই, লেট দ্য টেন্স ডিজিট নাম্বার বি এক্স and unit digit number বি ওয়াই। তাহলে এরকম লেখার পর দেখো এটা কি আছে, এটা এটা ধরে নাও টেন্স ওয়ান্স, এখানে 75 লেখা আছে, তার মানে আমরা এক্সপ্যান্ড ফর্মে লিখি 70 প্লাস 5, 75। তাহলে এই নাম্বারটাও সেম, এখানে 70 প্লাস 5 মানে হচ্ছে 10 ইন্টু 7 প্লাস 5 হচ্ছে, তাই তো? এক্সপ্যান্ড ফর্মে তো এরকমই আসছে, ছোটবেলা করতাম আমরা। মানে এই ধরে নাও ক্লাস 4-5-এ, 4-3-তে, এখন তো আগেও দিয়ে দেয়, এক্সপ্যান্ড ফর্মে করতে হয়। এক্সপ্যান্ড ফর্মে তাহলে এক্সপ্যান্ড ফর্মে এখানে নাম্বারটা সুন্দরভাবে সাজালে, সো দ্য নাম্বার ইজ হচ্ছে 10 ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10x প্লাস ওয়াই, হয়ে গেল। এবার বলেছে the number obtained by reversing the digit is 66. তাহলে রিভার্সিং দ্য ডিজিট, রিভার্সিং SING দ্য ডিজিট, রিভার্সিং দ্য ডিজিট মানে রিভার্স, ওয়াইটা এদিকে চলে গেল, এক্সটা এদিকে চলে গেল, তাহলে কি হলো? ওয়াই এদিকে হয়ে গেল, এক্স এদিকে হয়ে গেল, এক্স এদিকে, তাহলে রিভার্স হয়ে গেল, তাহলে 10y প্লাস এক্স হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার দেখো বলেছে সাম অফ দ্য টু ডিজিট and the number obtained by reversing, মানে sum of the two digit, sum of the two digit, sum of the two digit number, sum of the two digit number হয়ে গেল এটা নাম্বার, আর রিভার্সিং দ্য নাম্বার এটা হয়ে গেল। তাহলে এই দুটাকে আমি এটি কিউ মানে 10x প্লাস ওয়াই, ভালো মতো দেখো কি লিখবো, 10x প্লাস ওয়াই প্লাস সাম বলেছে, মানে এই যে সাম অফ দ্য টু ডিজিটস and the number obtained by reversing the digit is 66, তাহলে 10x প্লাস ওয়াই ব্র্যাকেট দিয়ে দাও প্লাস 10y প্লাস x is equal to 66। তাহলে একটু ব্রেক ডাউন করে 10x প্লাস 10y
is equal to plus আচ্ছা 10x plus 10y আর হচ্ছে plus y plus x is equal to 66 তাহলে 11x plus 11y is equal to 66 11 দিয়ে ডিভাইড কর ডিভাইডিং এটা ডিভাইডিং বাই 11 dividing the equation by 11 করে দাও 11 দিয়ে ডিভাইড করতে 11 মধ্যে x plus y is equal to 6 হয়ে গেল আসলো এটা ইকুয়েশন নাম্বার এটা ইকুয়েশন নাম্বার 1 হয়ে গেল আচ্ছা আচ্ছা ইকুয়েশন নাম্বার 1 হয়ে গেল এটা এবার পরের কোশ্চেন পরের কোশ্চেনটা তৈরি করি পরেরটা কি বলেছে if the digit of the number differ by 2 if the digit of the number মানে di the gb digit of the number differ মানে difference by 2 মানে দুটা নাম্বার ছিল সেটা ডিফারেন্স মানে হচ্ছে y minus x minus y ধরে নাও x minus y is equal to 2 তাহলে হয়ে গেল এটা 2 নাম্বার এবার কি করবা eliminating না subtracting subtracting equation 1 by 2 to eliminate eliminate to eliminate y হয়ে গেল হ্যাঁ আচ্ছা এখানে সাবট্রাক্টিং না অ্যাডিংও করতে পারো সাবট্রাক্টিংটা না করাই বেটার সাবট্রাক্টিং মানে এখানে দেখো ADDING অ্যাডিংটা কেন করতেছি দেখো এখানে x প্লাস y আছে এখানে x মাইনাস y আর প্লাস y কেটে যাচ্ছে তো অ্যাডিং এ তো সাইন চেঞ্জ হয় না সাবট্রাক্টিং এ সাইন চেঞ্জ হয় তাহলে আমি কি করে দিই x প্লাস y ইজ ইকুয়াল টু 6 আর x মাইনাস y ইজ ইকুয়াল টু 2 বাই অ্যাডিং সবই একই থাকবে তাহলে 2x আর y কেটে গেল ইজ ইকুয়াল টু কত হলো 8 x is equal to 8 by 2 x এর মান 4 বাড়ালো x is equal to 4 আসলো এবার এবার x এর ফর্মটা পড়লো এবার substituting the value of x in equation 1 কি লিখবো substituting the value of x in equation 1 substituting substituting the value of x is equal to 4 in equation 1 to get y get the value of y ও লিখতে পারো of y হয়ে গেল তাহলে কি করো ইকুয়েশন নাম্বার 1টা কত করছো বার করছে না ইকুয়েশন নাম্বার 1টা বার করছে কোথায় গেল x plus y is equal to 6 x plus y is equal to 6 করে দাও x plus y is equal to 6 তাহলে x এর মান 4 বাড়ালো 4 plus y is equal to 6 তো y is equal to 6 minus 4 y is equal to 2 চলে আসলো তাহলে x is equal to 4 y is equal to 2 হয়ে গেল বুঝতে পারলা তাহলে আমরা আবার এক্সারসাইজটা শুরু করি এক্সারসাইজ 3.3 প্রথম কি বলেছে এক্সারসাইজ 3.3 তে প্রথমটা বলেছে সলভ দ্য ফলোইং পেয়ার লিনিয়ার ইকুয়েশন বাই এলিমিনেশন মেথড এন্ড সাবস্টিটিউটিং দ্য মেথড আচ্ছা x plus y is equal to 5 আরেকটা বলছে and 2x minus 3y is equal to 4 সেম আচ্ছা এখানে একটা জিনিস হলো যে কোএফিসিয়েন্টটা আছে এই যে কোএফিসিয়েন্টটা x এর কোএফিসিয়েন্ট দুটাই ইকুয়েশনে x এর কোএফিসিয়েন্টটা একটু আলাদা আলাদা আছে আমাকে এলিমিনেশন মেথড আমরা সাবট্রাক্টিং এ যেতে হবে
দুটাই প্লাসে আছে না, একটা প্লাস একটা মাইনাসে আছে। একটা জিনিস করি, তাহলে আমি মাল্টিপ্লাইং দ্য ইকুয়েশন 1/3 করে দিই। মাল্টিপ্লাইং এমইউএল এমইউএল পিএলওয়াই মাল্টিপ্লাইং ইকুয়েশন, এটা 1, এটা 2, মাল্টিপ্লাই ইকুয়েশন 1/3 করেছে। দেখো এই y এর যে কোএফিসিয়েন্টটা y এর কোএফিসিয়েন্টটা আমি ক্যান্সেল করবো, y এর কোএফিসিয়েন্টটা ক্যান্সেল আউট করবো, তো এটা মাইনাস আছে এটা প্লাস আছে, তাহলে অ্যাডিং এ হয়ে যাবে। ওই জন্য আমি চেষ্টা করবো কোএফিসিয়েন্ট অফ y টাকে ইকুয়াল রাখার জন্য। তো কোএফিসিয়েন্ট অফ y ইকুয়াল করার জন্য মাল্টিপ্লাই দ্য ইকুয়েশন 1/3, 1/3 গুলো প্রত্যেক পুরো 1টা 1/3 এন্ড ইকুয়েশন 2/1 করে দাও। তাহলে কি হয়ে গেল, এটা একটু ব্রেক ডাউন করো, তো 3 দিয়ে প্রত্যেকটা মাল্টিপ্লাই হবে, মানে 3x প্লাস 3y ইজ ইকুয়াল টু 15 হয়ে গেল। এটা ইকুয়েশন নাম্বার 3 হয়ে গেল। আর এটা 2/1 করছি, 2/1 করছি। আচ্ছা এখানে 1 এরকম করে না দিয়ে 1 দাও, অনলি সিঙ্গেল 1 বাই মাল্টিপ্লাইং বাই 1। তোমরা নিজের মতো লিখে নেবো, আমি যেভাবে ইকুয়েশনটা বোঝাই তোমরা লিখে দেবো। আচ্ছা তাহলে কি হলো, 1 দিয়ে হলো, তাহলে এটা কত হলো, 2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 4, একই থাকবে, 1 দিয়ে মাল্টিপ্লাই তো একই থাকবে। এবার লিখবা বাই অ্যাডিং adding equation 3/4 by adding equation to eliminate equation 3 to eliminate equation 3 to eliminate y হয়ে গেল। তাহলে 3x plus 3y is equal to 15 আর 2x minus 3y is equal to 4। ঠিক আছে, বাই অ্যাডিং এর হচ্ছে adding, বুঝে গেল। তাহলে এখানে 3/3y কেটে গেল, 5 হচ্ছে is equal to কত হচ্ছে, 19 হচ্ছে। সরি 5y লিখেছি, 5x হবে, 5x is equal to 19, x is equal to 19/5। তাহলে x এর মান কত বলো, 19/5। সাবস্টিটিউটিং SUBSTITUTING, substituting the value of x is equal to 19/5 in equation, যে কোনো একটা ইকুয়েশন ইকুয়েশন 3 করে দাও, in equation 3, তাহলে 3x plus 3y is equal to 15। তাহলে হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ইকুয়েশন নাম্বার 1টা দাও, বেস্ট হবে, 1 দাও, তাহলে ভালো হবে। তাহলে সুন্দরভাবে বসাও, 1 এর মধ্যে x plus y is equal to 5 হচ্ছে, তাহলে কত, x এর মান কত হলো, 19/5 plus y is equal to 5। এটাকে এটা ট্রান্সফার করে এখানে নিয়ে চলে আসো, y is equal to 5 minus 19/5। আচ্ছা পরের পেজে দেখাচ্ছি, এটা এই মানটা এভাবে ছিল, তাহলে আমি 5 এলসিএম নিয়ে নিলাম, আর 25 মাইনাস 19 হয়ে গেল। কেমন করে 25 হলো, নিচে পিছনে তো 1 আছে, 1 ডিভাইডেড বাই 5 করলে 5ই আসে, তাহলে 5 5 যা 25, 5 মাল্টিপ্লাই 5 হলো 25 হয়ে গেল। আর 19 ইনটু 5 মানে 5 তো 19 ইনটু 1 হলো 5, তো 25 মাইনাস 19 করো, 25 মাইনাস 19 করো, কত হলো, 6/5। তো y ইজ ইকুয়াল টু 6/5। তাহলে x ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 19/5 আসলো, আর y ইজ ইকুয়াল টু 6/5। ঠিক আছে, এই একটা মান চলে আসলো। নেক্সট অঙ্কতে যাওয়া। আচ্ছা এই এক্সারসাইজ 3.3 এ একের যে 2 নাম্বারটা আর 3 নাম্বারটা, এটা ইজি আছে, তোমরা পারবা। সেম তুমি মেথডে করবা, যেরকম আমি করালাম সেম মেথডে করবা, এরকম।
4 নাম্বারটা একটুখানি জটিল আছে, মানে ওটা ফ্র্যাকশনাল সিস্টেম আছে, ওই জন্য জটিল আছে। তো ওটা করার একটা বুদ্ধি দিচ্ছি আমি, সেটা কিভাবে করবা সেটা দেখে নাও। আচ্ছা, তুমি প্রথমে সর্বপ্রথম দেখবা কোনটা ক্যান্সেল আউট করার ইচ্ছা আছে, কোনটা ক্যান্সেল আউট করার তোমার ইচ্ছা আছে। যেমন ধরে নাও, যদি তুমি এক্স ক্যান্সেল আউট করতে যাও, দেখো এর মধ্যে নিচে কিছু নাই, তো আমরা ওয়ান বাই টু এর সঙ্গে মাল্টিপ্লাই করলে এই যে এক্স ইন্টু 1/2 করলো, তাহলে কত হচ্ছে, নিউমেটার মাল্টিপ্লাই নিউমেটার হবে, তো x/2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, বলেছিলাম আগে যে নিচে এক্স এর নিচে নাম্বার, যে কোনো একটা ভেরিয়েবলস বাই নাম্বারস এর নিচে কিছু না থাকে, তার নিচে কি আছে, ওয়ান, নিচে কি আছে, ওয়ান আছে, তো ওয়ান যদি আছে তো এটা নিউমেটার হয়ে গেল, তো ডিনোমিনেটর হয়ে গেল, তো এক্স এর সাথে এটা এর মানটা হবে। ঠিক আছে, তাহলে এক কাজ করো, আমি এটাকে ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2 করে দিচ্ছি। যে তুমি ইকুয়েশন 1 2 করে দাও, সেম ওয়ে মাল্টিপ্লাই, তুমি কোনটাকে চেঞ্জ করতে চাচ্ছ, এক্স এর মানটা, তো এক্স এর মান এটাতে 1 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, আর এটাকে 1/2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, মানে এক্স এর নাম্বার ইকুয়েশন নাম্বার 2 কে। তাহলে মাল্টিপ্লাইং এমুয়াল মাল্টিপ্লাইং ইকুয়েশন 2 by 1/2 and 1/1 into 1 into 1/2, তাহলে করে দাও। তাহলে ইকুয়েশন নাম্বার 1টা 1 দিয়ে করলে তাহলে x/2 প্লাস 2y/3 ইজ ইকুয়াল টু -1 হয়ে যাচ্ছে। আর এটাকে তাহলে 3 করে দাও, আর এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করো, দেখো কত আসতেছে, তাহলে x/2 প্লাস y/2, 3 যা 6, 6 ইজ ইকুয়াল টু 6, 1/6 হয়ে গেল। 1/6 হচ্ছে, ঠিক তো, 3/2 না, 3/2 হচ্ছে, সরি, 3/2 ইজ ইকুয়াল টু, এটা 4 নাম্বার ইকুয়েশন করে দিলাম। তাহলে এবার এটা ইকুয়েশন নাম্বার 3 আর 4 করে দিলাম, তারপরে এবার সাবস্টিটিউটিং এলিমিনেশন মেথডে চাই, এলিমিনেশন মেথড, তাহলে হচ্ছে সাবট্রাক্টিং SUB TRA CTING, সাবট্রাক্টিং ইকুয়েশন 3/4 to eliminate x variables, এটাও লিখতে পারো, তো এটা অ্যাড অন করলাম, এটা লিখতে পারো, তোমার ইচ্ছা লিখতে লিখতে পারো। আচ্ছা, তাহলে x/2 প্লাস 2y/3 ইজ ইকুয়াল টু -1 দিয়ে দিলাম, আর x/2 প্লাস y/6 ইজ ইকুয়াল টু 3/2, আচ্ছা এটা 3/2, তা সাবট্রাক্টিং করো, SUB TRA CTING, সাবট্রাক্টিং, তাহলে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, এখানে এটা প্লাস মাইনাস মাইনাস, এটা মাইনাস প্লাস মাইনাস মাইনাস, সাইন চেঞ্জ হয়ে গেল। সাইন চেঞ্জ হওয়ার পর দেখো এটা আর এটা ইকুয়াল হয়ে গেল, তো কেটে গেল, কিছু থাকলো না, প্লাস মাইনাস কেটে গেল। এটা এটাকে সাজিয়ে, এটা কি আছে, প্লাস আছে, মানে 2y/3, আচ্ছা এটা সাইন চেঞ্জ হয়ে কি হচ্ছে, মাইনাস হচ্ছে, -y/6 ইজ ইকুয়াল টু -1 -3/2, এটাকে ইয়ে করে দাও। এই দুটার এলসিএম কত হবে, এলসিএম করতেই জানো, 3 3 1 3 3 2 3 2 6 ই হচ্ছে, তাহলে 6 দিয়ে দাও, হয়ে গেল। তাহলে 3 হাউ মাচ আছে, 3 2 6, তাহলে 2y মাল্টিপ্লাই 2 করলে হচ্ছে 4, 4y মাইনাস 6 1 6, তার y মানে y 1 ই হয়, y ই হবে। আচ্ছা, এটাও এলসিএম করে নাও, 2 করে দাও, এর নিচে কিছু নাই, তো 1 আছে, 1 ডিভাইডেড বাই 2 করে দাও, 2 ই অ্যান্সার, তো 2 মাল্টিপ্লাই 1 করে দাও, 2 ই আসলো, তো -2 হয়েছে, -2 আর -3, তো হয়ে গেল। এবার তাহলে এটা কত হলো, 3y/6 ইজ ইকুয়াল টু
-5/2 হচ্ছে। সরি আমি একটা ভুল করেছি, সাইন মিস্টেক করেছি। সাইন মিস্টেক কি এখানে মাইনাস ছিল, তো এটাও মাইনাস হবে, সরি এটাও মাইনাস হবে, তো এটা প্লাস হয়ে যাবে, সরি তাহলে এটা প্লাস হতো, এটা প্লাস থাকবে, এটাও প্লাস হলো, একই হবে, সাইন চেঞ্জ হয়ে যাবে শুধু। ঠিক আছে, তাহলে এটা 5y হয়ে যাবে, এটা কেটে দিয়ে আমি সুন্দর করে আবার করি, 5y/6 ইজ ইকুয়াল টু -5/2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে হয়ে গেল ক্রস মাল্টিপ্লিকেশন করে, এটার সঙ্গে এটা মাত্র, এটার সঙ্গে এটা মাত্র, 5 টু 10, 10y ইজ ইকুয়াল টু -30, তাহলে y ইজ ইকুয়াল টু -30 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু 3, তাহলে y কত বাড়ালো, y ইজ ইকুয়াল টু 3 বাড়ালো। এবার আবার ওই সাবস্টিটিউটিং মেথড, সাবস্টিটিউটিং দ্য ভ্যালু SUBSTITUTING, substituting the value of y is equal to কত, y is equal to 3, y is equal to 3 in equation 1 দিয়ে দাও, 1 এ বসাও, ইকুয়েশন 1 কি আছে, x/2 প্লাস 2y/3 মাইনাস 1, তাহলে y এর ভ্যালু কত আছে, x/2 প্লাস 2 ইন্টু 3/3 ইজ ইকুয়াল টু -1, তাহলে x, তাহলে দেখো x/2 প্লাস 6/3 ইজ ইকুয়াল টু -1, ক্রস মাল্টিপ্লিকেশন এলসিএম করে নাও, এটাও 6 হচ্ছে, তাহলে 2 3 যে মানে 3x, আর এটা 2, তো 6 2 যা 2 6 যা 12 ইজ ইকুয়াল টু -1, তাহলে এবার ইয়ে করো, ক্রস মাল্টিপ্লিকেশন করো, 3x প্লাস 12 ইজ ইকুয়াল টু -6, তো 3x ইজ ইকুয়াল টু -6 -12, তাহলে x ইজ ইকুয়াল টু -18/3 হয়ে যাচ্ছে, তো x ইজ ইকুয়াল টু, সরি আমি আবার মিস্টেক করেছি, আজকে যে কি হয়েছে আমার মিস্টেকই হয়ে যাচ্ছে, আচ্ছা এটা -3 হবে, তাহলে -6 হবে, তাহলে -12 হবে, ঠিক আছে, -12 হবে, তাহলে এটাও -12 হবে, এটা এই পাশে গেলে প্লাস হয়ে গেল, তাহলে এটা কেটে দাও, কত হচ্ছে, এটা দেখো ঠিক মতন কি হচ্ছে, 3x ইজ ইকুয়াল টু 6 হয়ে যাচ্ছে, x ইজ ইকুয়াল টু 6/3, 2 আসতেছে, তাহলে x ইজ ইকুয়াল টু 2, তাহলে কি কি বাড়ালো, x ইজ ইকুয়াল টু 2 বাড়ালো, তো y ইজ ইকুয়াল টু -3 বাড়ালো। নেক্সট অঙ্কতে যাই আমরা, 2 এর 1টা দেখো কি বলেছে, if we added 1 to the numerator and subtracted 1 from the denominator, the fraction reduced to 1, ফ্র্যাকশন কি হয়, 1 হয়ে যায়, রিডিউস টু 1 হয়ে যায়, তাহলে এখানে লিখি, let the numerator, আগে কোশ্চেনটা পুরো পড়ি না, if we added 1 to the numerator and subtracted 1 from the denominator, a fraction reduced to 1, it becomes 1/2 if we only added 1 to the denominator. What is the fraction? আচ্ছা, let the numerator be x আর denominator be y, তো নিউমেরেটর হয়েছে, তো প্রথমটা বলেছি if we added 1 to the numerator and when subtracted
and subtract 1 from the numerator, 1 from the denominator. A fraction reduced to a fraction, that is CTI1, reduce to 1, আচ্ছা to 1, তার মানে হচ্ছে নিউমারেটরের সাথে যদি 1 অ্যাড করি মানে x, এটা কি নিউমারেটরের সাথে মানে x বাই y হচ্ছে ফ্র্যাকশন হয়ে গেল, তার সাথে কি অ্যাড হচ্ছে নিউমারেটরের সাথে কি অ্যাড হচ্ছে 1 অ্যাড হচ্ছে প্লাস 1, আর ডিনোমিনেটরের সাথে কত মাইনাস হচ্ছে -1, তাহলে কত হয়ে যাচ্ছে 1 হচ্ছে, তাই তো? তাহলে এটাকে ব্রেক ডাউন করি, x plus 1 is equal to y minus 1, তাহলে x minus y is equal to -1 minus 1, তাহলে x minus y is equal to -2, এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিই, সরি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। এবার এটা বলেছে it become 1/2 if we only add 1 to the denominator. What is the fraction? What is the fraction? তাহলে এটা আমি করতে পারি if only 1 is added to the denominator, আর ডিনোমিনেটরে শুধু 1 অ্যাড হবে, তার মানে ফ্র্যাকশন তো x বাই ওয়াই, ফ্র্যাকশন হচ্ছে x বাই ওয়াই, আর তার সাথে শুধু নিচে ডিনোমিনেটর ওয়াইটা নিচে ডিনোমিনেটর, তার সাথে কত অ্যাড হচ্ছে 1 হচ্ছে প্লাস 1, আচ্ছা ইজ ইকুয়াল টু 1/2। হ্যাঁ ঠিক আছে, তাই এটা 2 নম্বর ইকুয়েশন হয়ে গেল। এবার এটাকে ইয়ে করি, তাহলে 2x ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 1, তাহলে 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1 হচ্ছে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, সরি এটা ইকুয়েশন নাম্বার 2 করে, এটাকে ইকুয়েশন নাম্বার 2 করে দাও। এবার একটা জিনিস লক্ষ্য করো, হ্যাঁ ঠিক আছে, এবার দেখো কোনোটারই সাইন চেঞ্জ নাই আছে, এটাও এক্সের মান প্লাস আছে, এখানেও প্লাস আছে, এটা তো কাটাকাটি যাবে না, এটা আবার মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা এটা দেখো এটা মাইনাস, এটা আমি ওয়াইটা কাটাতে চাইছি, তো সাবট্রাক্টিং এসইউবি TRACTING subtracting equation 1/2 to eliminate net y, তাহলে করে নাও, তাহলে হচ্ছে x minus y is equal to -2 আর 2x minus y is equal to 1। আচ্ছা সাবট্রাক্টিং মানে হচ্ছে মনে রাখবা প্লাস মাইনাস 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 প্লাস মাইনাস মাইনাস প্লাস, আচ্ছা প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল। আচ্ছা প্লাস মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কেটে গেল, তাহলে এটা মাইনাস এটা কেটে গেল, তো এক্স ইজ ইকুয়াল টু কত আসলো দেখো -3 আসলো। -x ইজ ইকুয়াল টু -3 হয়ে গেল। তাহলে এটা কেটে দাও, মাইনাস কেটে দিল, এক্স ইজ ইকুয়াল টু 3 আসলো। এবার ওই সাবস্টিটিউটিং মেথড SUBSTITUTI, যে সাবস্টিটিউটিং দ্য ভ্যালু of x is equal to 3 in equation
ওয়ান, ওয়ানে পুট করে দাও। ওয়ানে কী আছে, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু টু, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস টু। আচ্ছা, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস টু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে এক্স এর মানটা কত বার হলো, থ্রি। থ্রি মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস টু, তাহলে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস টু মাইনাস থ্রি, তো মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ফাইভ, মাইনাস মাইনাস কেটে গেলো, ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ হলো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত বার হলো, এক্স ইজ ইকুয়াল টু বার হলো থ্রি, ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ। আচ্ছা, এটা অ্যান্সারটা দেখে নিই তো ঠিক আছে কিনা। হ্যাঁ, তাহলে ফ্র্যাকশনটা কি হলো, দেয়ারফর দ্য ফ্র্যাকশন FRACTI1 ফ্র্যাকশন ইজ, উপরে একটা নিউমেরেটর এক্সকে নিউমেরেটর ধরছিলাম, তাহলে 3/5 অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, এতটুকুই থাকলো, নাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। এত বড় ভিডিও অনেক সময় বাচ্চারা দেখতে চায় না। 31 মিনিটের ভিডিও থাকলে তাও একটুখানি বাচ্চারা দেখে একটুখানি স্যাটিসফাইড হয়ে যাবে যে এত কম টাইমের ভিডিও আছে, ভিডিওটা দেখে ভালো লাগবে। ওই জন্য আমি 30 মিনিট, 37 মিনিট, 42, হার্ডলি 42 মিনিটসের ভিডিও বানাই। আচ্ছা, প্লিজ কাইন্ডলি তোমরা কিন্তু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস যত করবা তত ভালো। আর এনসিইআরটি কমপ্লিট করার পর আরও একটা বই করার চেষ্টা করো। আজকাল বইয়ের দরকার পড়ে, আমাদের টাইমে অত বইয়ের ঘন হতো না যে আরেকটা বই করো হইতো না, কিন্তু একটা বই এখন, দুটো বই লাগবেই, কেন একটা একটু কম্পিটিশন একটু বেড়ে গেছে, তো দুটো বইয়ের মিনিমাম করতে। এটা করার পর অন্য বইটা করবো, শর্মা আছে, RS আগরওয়াল আছে, এটাও করতে পারো। আচ্ছা, যাই হোক, আজকে এতটুকু থাকলো। পরের বাকি যে অঙ্কগুলো আছে পরের সেশনে করব, পরের ভিডিওতে করব। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। প্লিজ কাইন্ডলি শেয়ার আর সাবস্ক্রাইব করবা। ঠিক আছে, বাই স্টুডেন্টস।